হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে মহাভারতের আরও একটি নিউ এপিসোড নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে দ্য বুক অফ অ্যাসেম্বলি হল। এটা হচ্ছে মহাভারতের দ্বিতীয় পর্ব, ঠিক আছে? তোমাদের এর আগের দিন আমি দ্য ডাইসিং এপিসোড এবং দ্য সিকুয়েল টু ডাইসিং আর টেম্পটেশন টু কার্না এটা করিয়েছিলাম, ঠিক আছে? এই তিনটা এপিসোড তোমাদের সিলেবাসে হয়তো আগে প্রোভাইড করা আছে, বাট এই যে এপিসোডটা দ্য বুক অফ অ্যাসেম্বলি হল, এটা কিন্তু ডাইসিং এপিসোডেরও আগে। তোমরা যখন পড়বে তখন তোমরা বুঝবে যে আগে এই এপিসোডটা হয়, তারপরে ডাইসিং এপিসোডটা হয়। তো তোমাদের সিলেবাসে যেহেতু ডাইসিং এপিসোডটাই আগে প্রোভাইড করা, ওই জন্য আমি সিরিয়ালে ওই হিসেবেই গেছি। তো এই এপিসোডেও কিন্তু আমি ডাইসিং এপিসোডটাও হালকা করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে দুটো পরপর লিঙ্কড আপ। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, দ্য বুক অফ অ্যাসেম্বলি হলকে বলা হয় হচ্ছে সভা পর্ব। দেখো, দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল, অলসো নোন অ্যাজ সভা পর্ব, is the second book of the Mahabharata, detailing the Pandavas' rise to power, the construction of their grand assembly hall, and the fateful game of dice that leads to their exile. এই গল্পটা আমরা এভাবে দেখব, মানে অ্যাসেম্বলি হলটার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে পাণ্ডবদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে। তারা ইন্দ্রপ্রস্থ বলে একটা আলাদা একটা রাজ্য তৈরি করেছে এবং সেখানে মায়া অসুরের সাহায্য নিয়ে একটি খুব সুন্দর প্যালেস তৈরি করেছে, ঠিক আছে, যেটাকে মায়া প্যালেস বলা হচ্ছে। এবং সেখানে একটা খুব সুন্দর অ্যাসেম্বলি হলও আছে। তো এটা হচ্ছে মেন এই অ্যাসেম্বলি হলের গল্পটা। এবং তারপরে কিন্তু আমরা ওর সাথেই আবার ওই ডাইস গেমের এপিসোডটাও জুড়ে দেব এবং কিভাবে তারপরে পাণ্ডবদের নির্বাসন হয় সেটাও কিন্তু একসাথে বলে দেবো আজকের ক্লাসটায়, ঠিক আছে? এটা হচ্ছে মহাভারতের দ্বিতীয় পর্ব, মানে মহাভারতের দ্বিতীয় বই। দেখো, তো এখানে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে আগে দেখো কি বলেছে। রাইজ অফ দ্য পাণ্ডাভাস, প্রথমটা হচ্ছে রাইজ অফ দ্য পাণ্ডাভাস। দ্য সভা পর্ব বিগিনস উইথ দ্য পাণ্ডাভাস এস্টাবলিশিং দেয়ার কিংডম ইন্দ্রপ্রস্থ। যেটা বললাম যে পাণ্ডবরা হস্তিনাপুর থেকে আলাদা হয়ে ইন্দ্রপ্রস্থ বলে একটি নতুন রাজ্য কিন্তু তৈরি করেছে। অ্যান্ড বিল্ডিং আ ম্যাগনিফিসেন্ট অ্যাসেম্বলি হল, যেটাকে সভা বলা হয়, বাই দ্য আসুরা মায়া, আ গিফট ফর অর্জুনাস পাস্ট কাইন্ডনেস। তো এই যে মায়া অসুর যে আছে, মানে সে হচ্ছে এটা অর্জুনকে আর কি একটা উপহার হিসেবে দেয়, গিফট হিসেবে দেয়। কোন জিনিসটা? একটা হচ্ছে সুন্দর প্রাসাদ, সুন্দর একটা প্যালেস, যেটাকে হচ্ছে মায়া প্যালেসও বলে, কারণ এটা হচ্ছে মায়া অসুর তৈরি করেছে তাই, ঠিক আছে? তো মানে এতটুকুতে মানে পাণ্ডবদের ভালো সময়টাই দেখানো হচ্ছে, যেখানে পাণ্ডবরা আলাদাভাবে একটা রাজ্য তৈরি করেছে, সেখানে একটা সুন্দর প্রাসাদ তৈরি করেছে এবং ভালোভাবে দিন কাটাচ্ছে। সেকেন্ড প্যারাতে আমরা দেখব গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এবার শুধুমাত্র তো রাজ্য বা প্যালেস তৈরি করলেও হবে না, ইন্দ্রপ্রস্থ নগরটাকে সুন্দর করে পরিচালনা করাটাও খুব প্রয়োজন। তার জন্য কি দেখো, চ্যাপ্টার 5 outlines principles of good governance and administration necessary for a prosperous and virtuous kingdom. এবার যেটা বললাম যে শুধু একটা রাজ্য তৈরি করলে বা একটা সুন্দর প্যালেস তৈরি করলে হবে না, সেই রাজ্যকে সুন্দর করে পরিচালনা করাটাও খুব দরকার। তো ভালো করে মানে একটা সুসরকার গঠন করা হলো এবং সেই সাথে শাসন ব্যবস্থাও কিন্তু ভালো করে পরিচালনা করা শুরু হলো, ঠিক আছে, যাতে করে তাদের রাজ্যটা আরও বেশি উন্নতি হয়, আরও বেশি প্রসপার হয়। তারপর দেখো নেক্সট কি বলেছে, রাজসুয়া যোজনা। রাজসুয়া যোজনা, ঠিক আছে? The book describes Yudhishthira's Rajshuya Yajna, a ceremony that expands the Pandavas' empire. সেই সময় এই রাজসূয় যজ্ঞটা কিন্তু খুব বেশি পপুলার ছিল। এই যজ্ঞটা করার মানে হচ্ছে মানে কোনো একটা মানে একজন এম্পায়ার এই যজ্ঞটা এই জন্যই করতো যাতে সে তার ক্ষমতাকে প্রচার করতে পারে বা প্রসারিত করতে পারে। তো যুধিষ্ঠির যেহেতু এল্ডার পাণ্ডব ছিল, তো তাকে হচ্ছে ইন্দ্রপ্রস্থের থ্রোনে বসানো
বসানো হয় এবং তার জন্যই কিন্তু পাণ্ডবরা হচ্ছে রাজসূয় যজ্ঞটা আয়োজন করে, যেখানে বিভিন্ন রাজ্যের রাজারা কিন্তু সেই যজ্ঞে পার্টিসিপেট করত, সবাই সেখানে ইনভাইটেড ছিল। আচ্ছা, তো এতদূর সব ঠিকঠাক চলছিল, পাণ্ডবরা হচ্ছে রাজ্য পেল, প্রাসাদ তৈরি করলো, সুশাসন প্রতিষ্ঠা করলো, রাজসূয় যজ্ঞ করলো, সবটা এতদূর সব ঠিকঠাকভাবেই চলছিল। মেন এরপরে আমরা দেখব দ্য ডাইসিং গেম। দ্য স্টোরি culminates in the infamous game of dice, where Yudhishthira, driven by gambling, bets everything including his kingdom, his brothers and his wife Draupadi, and losses to the Kauravas, leading to the Pandavas' exile. এবার ওই রাজসূয় যজ্ঞতে কিন্তু কৌরবরাও ইনভাইটেড ছিল। তো কৌরবরা সেখানে গিয়ে পাণ্ডবদের এত বাড়বাড়ন্ত দেখে তাদের মনে, বিশেষ করে যে এল্ডার কৌরব আছে দুর্যোধন, তার মনে কিন্তু আরও বেশি হিংসা জেগে ওঠে এবং সেখানে পাণ্ডবদের এত সুন্দর প্যালেস, যেটা হস্তিনাপুরেও নেই, এত সুন্দর প্যালেস তারা থাকছে, এত সুন্দর করে তারা সবটা পরিচালনা করছে, রাজসূয় যজ্ঞ করছে, যেখানে আর 5টা রাজ্যের এম্পেরাররা এসে যুধিষ্ঠিরের বাহবা দিচ্ছে। তো এই সমস্ত কিছু কিন্তু কৌরবদের সহ্য হলো না। তো হস্তিনাপুরে ফিরে আসার পরে দুর্যোধনের মনে এটা একটা হিংসা, একটা রাগ চলে আসলো পাণ্ডবদের ওপরে এবং সে এটার প্ল্যানিং করছিল যে কি করে পাণ্ডবদেরকে আবার মাটিতে নামানো যায়, ঠিক আছে। এবং এই সময় কিন্তু শকুনি ওই ডাইস গেমের প্রপোজালটা রাখে, যেখানে আমরা দেখি যে পাণ্ডবদেরকে ইনভাইট করা হয় ইনক্লুডিং দেয়ার ওয়াইফ দ্রৌপদী। সেখানে হচ্ছে যদিও বা এই ডাইস গেমটাতে পাণ্ডবরা কিন্তু খুব একটা বেশি এফিশিয়েন্ট ছিল না, পাণ্ডবদের হয়ে সমস্ত খেলাটা খেলছে যে যুধিষ্ঠির, যে কিনা একদমই এক্সপার্ট না এই খেলাতে, আর অন্যদিকে কৌরবদের হয়ে খেলছিল শকুনি, যে কিনা একদম এক্সপার্ট, ডাইস গেমের এক্সপার্ট বলা হয় তাকে। এবং আমরা দেখি যে এখানে কিন্তু ট্র্যাজিক একটা ডাউনফল ঘটে পাণ্ডবদের, যেখানে তারা সব কিছু হারিয়ে ফেলে, তাদের রাজ্য, তাদের সমস্ত ওয়েলথ, নিজেদেরকে, ইভেন তাদের ওয়াইফ দ্রৌপদীকে, ঠিক আছে। দ্রৌপদীকে হারানোর পরে তারপরে কি হয়, তারপরে সেকেন্ড আবার যে ডাইস গেমটা হয় সেখানেও কিন্তু হচ্ছে ওদেরকে বনবাসে পাঠানো হয় 13 বছরের জন্য। দেখো, তো ডাইস গেমের মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট আরও পয়েন্ট দেখতে পারবো, যেরকম হচ্ছে দ্রৌপদীকে ডিসরবিং করা হয়, দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়। দ্য কৌরবাস লেড বাই দুর্যোধনা মক অ্যান্ড ইনসাল্ট দ্রৌপদী অ্যান্ড অ্যাটেম্প টু ডিসরব হার, আ মোমেন্ট অফ ইমেন্স ইনজাস্টিস অ্যান্ড হিউমিলিয়েশন। তো এই ডাইস গেমের একটা ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে দ্রৌপদীকে ডিসরবিং করা হয়েছিল। দুর্যোধন হচ্ছে খুব বাজেভাবে অপমান করেছিল দ্রৌপদীকে, এবং সেকেন্ড যে কৌরব ছিল দুঃশাসন, সে দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করে। এই ঘটনাটা কিন্তু একটা অন্যায্য এবং একটা হচ্ছে কি বলবো অপমান, লাঞ্ছনা, এবং সেই সময় নারীদের কতটা লাঞ্ছিত করা হতো সেটারই কিন্তু একটা আর কি প্রমাণ দেয়। তো দ্রৌপদীর বস্ত্রহরণটা কিন্তু সেই এপিসোডের মধ্যে আমরা বুক অফ অ্যাসেম্বলির মধ্যেও দেখতে পাবো, ঠিক আছে। লাস্ট পয়েন্ট, exile and the path of war. The Pandavas are exiled for 13 years. 13 ইয়ার্সের মধ্যে প্রথম 12 ইয়ার্স হচ্ছে ফরেস্টে, আর লাস্টের 1 ইয়ার হচ্ছে ডিসগাইজে, ছদ্মবেশে, ঠিক আছে। সেটিং দ্য স্টেজ ফর দ্য গ্রেট ওয়ার অফ কুরুক্ষেত্র। এই যে 13 বছর তারা হচ্ছে নির্বাসনে যায়, 13 বছর তারা নির্বাসনে থাকার পর যখন তারা ফিরে আসে তখন তারা নিজেদের রাজ্য ডিমান্ড করে, কিন্তু কৌরবরা রাজ্য দিতে অস্বীকার করে এবং তার ফলেই কিন্তু ওই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের পুরো সভা পর্ব বা বুক অফ অ্যাসেম্বলি পর্বটা, যেখানে আমরা দেখব যে এক এক করে, যে প্রথমে হচ্ছে পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ বলে একটি রাজ্য প্রতিষ্ঠা করে এবং প্যালেস তৈরি করে, সুসরকার প্রতিষ্ঠা করে, রাজসূয় যজ্ঞ করে, এবং এই সব কিছু দেখে কিন্তু কৌরবদের খুব তারা জেলাস ফিল করে এবং একটা ডাইস গেমের অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে পাণ্ডবরা সব কিছু হেরে যায় এবং তারা বনবাসে চলে যায়, ঠিক আছে। এবং বনবাস থেকে ফিরে এসে যখন তারা নিজেদের রাজ্য আবার ডিমান্ড করে, কৌরবরা কিন্তু সেটা দিতে অস্বীকার করে এবং তার থেকেই এই বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধটা কিন্তু শুরু হয়ে যায়।
চলো, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন হবে না এখান থেকে। নেক্সট ক্লাসে আমি তোমাদের এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লাসটা শেষ করার আগে বলি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। চলো, আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।